বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের নিরামিষ নটি শাক ভাজা করে দেখাবো। আর এই নটি শাক ভাজতে আমি কী কী নিয়েছি দেখো। কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর বড়ি। এটা দিয়ে আজকে নটি শাক ভাজা করব। আর এই নটি শাক ভাজা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের নটি শাক ভাজা দেখাচ্ছি। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে বড়িটা ভেজে নেব, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে নটি শাক ভাজা করছি। আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর তেলটা গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এই যে বড়িটা ভেজে নিচ্ছি। ওই বড়িটা দিয়েই আজকে নটি শাক ভাজা করবো, আর এটা নিরামিষই হচ্ছে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দারুণ খেতে লাগে কিন্তু নটি শাক ভাজা, বড়ি দিয়ে তো আরও টেস্ট লাগবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি নটি শাক ভাজাটা কীভাবে করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার এই যে তেলটা পড়ে রয়েছে, এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম। আর তেল দেওয়ার কোনো দরকার নেই, তেলের মধ্যেই কিন্তু এই শাকটা হবে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু সামান্য হলুদ আর অল্প একটু মিষ্টি দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি 1 চামচ নুন নেবো। ছোটো চামচের 1 চামচের মতো নুন দিলাম। আর অল্প একটু সামান্য হলুদ ছুঁয়ে দিলাম। দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। আমি 2 মিনিট পর আবার ফিরে আসবো। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি। দেখো কেমন জলটা বেরিয়ে এসছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। আর একটু চিনি দেবো। আমি অল্প একটু চিনি দেবো। দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আমি আবার 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আবার কিছুক্ষণ ফিরে এলাম।